আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ঝিঙ্গা বাটা করে দেখাবো। এর জন্য এখানে আমি ঝিঙ্গাগুলো নিয়ে নিয়েছি। এই ঝিঙ্গাগুলো আমি উপরের রগটা ফেলে দিব এবং চামড়াগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিব। এখানে ঝিঙ্গা বাটা করার জন্য উপরের যে মোটা রগের মতো সেটা আমি ফেলে দিয়েছি। এখন চামড়াটা পরিষ্কার করে নিব। এখানে ঝিঙ্গার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সাথে কিছু ঝিঙ্গাও দিয়ে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে একটা ব্লেন্ডার জারে গ্রাইন্ড করে নেব। এখানে ঝিঙ্গাগুলো আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটা গ্রাইন্ড করে নেব। এখানে ঝিঙ্গা বাটাটা আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে মিহি পেস্ট করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিব। এখন এখানে দিয়ে দেব আধা চামচ কালো জিরা, 3টা শুকনো মরিচটা ভেজে নেব। এখানে 2টা শুকনো মরিচ আমি উঠিয়ে রেখেছি ভেজে। আর এখানে দিয়ে দেবো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এখন পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে ঝিঙ্গা বাটাটা দিয়ে দেব। এখন পেঁয়াজের সাথে ঝিঙ্গা বাটাটা ভালো করে ভেজে নেব। ঝিঙ্গা বাটার যে পানিটা আছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। ঝিঙ্গাটা আমি পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এতক্ষণ আমি ঝিঙ্গায় কোনো লবণ ব্যবহার করিনি। এখন এখানে লবণ দিয়ে দিব এখন হলুদ এবং কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এখন ঝিঙ্গাটা আমি ভালো করে লবণের সাথে ভেজে নেব। এখানে উপরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব, ভাজা করে নেব। এখন ঝিঙে বাটাটা আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঝিঙে বাটার রেসিপি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ঝিঙ্গে বাটার রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।